ময়দানে কেমন হবে? আল্লাহ বলেন ওই বান্দার ডান হাতে আমলনামাটা পাইয়া হাসরের ময়দানে আল্লাহর বান্দা তার মাকে খুঁজে খুঁজে বাহির করিবে, তার বাবাকে হাসরের ময়দানে খুঁজে খুঁজে বাহির করবে, মাকে খুঁজে খুঁজে বাহির করিয়া মাকে বলবে, মা তোমার সন্তানের আমলনামাটা আজ তাকাইয়া দেখো, তোমার সন্তানের আমলনামাটা আল্লাহ ডান হাতে দান করেছেন। মাকে তাকাইয়া সন্তান আমলনামাটা নিয়ে বাবার কাছে যাবে, বাবাকে বলবে, বাবা গো এই আমলনামাটা পড়ে দেখো তোমার সন্তানের আমলনামাটা কত ভালো। ওই বাবার থেকে দেখাইয়া বন্ধু বান্ধবদের কাছে নিয়ে যাবে, আর বন্ধু বান্ধবদেরকে বলবে, রে বন্ধু দুনিয়াতে আমি নামাজ পড়তাম, নামাজ পড়ার কারণে তোমরা আমাকে কতই না টিট করে মেরেছো, কত তিরস্কার করেছো, আমাকে বলেছো দেখো 2 দিনের নামাজি। এরে বন্ধু আমি তো ওই দিন ধারণা করতেছিলাম ইন্নী জানান্তু আন্নী মুলাকিল হিসাবিয়া, এই দিনের অপেক্ষা করতেছিলাম, এই দিনের ধারণা করতেছিলাম। এরে বন্ধু আজকে নামাজি বান্দাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দান করবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো পেরেশান হয়ে যাবে তখন আল্লাহ তাআলা মুমিন বান্দা নামাজি বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দান করবেন। যেই বান্দার ডান হাতে আমলনামাটা পাবে ওই বান্দার অবস্থাটা হবে কেমন? আল্লাহর নবী কেমন বলবেন যে কেমন অবস্থাটা হবে? এমন অবস্থার কথা আল্লাহ তাআলা সূরা হক্কার 18 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াতের ভিতরে জানাইয়া দিলেন। কিয়ামতের ময়দানে বান্দার ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামাটা পাইয়া বান্দা কেমন অনুভব করবে? এর নবীর উম্মতের দল আল্লাহ জানাইয়া দিলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যেই বান্দার ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই বান্দার অবস্থাটা কিয়ামতের ময়দানে কেমন হবে? আল্লাহ বলেন ওই বান্দার ডান হাতে আমলনামাটা পাইয়া হাসরের ময়দানে আল্লাহর বান্দা তার মাকে খুঁজে খুঁজে বাহির করিবে, তার বাবাকে হাসরের ময়দানে খুঁজে খুঁজে বাহির করবে, মাকে খুঁজে খুঁজে বাহির করিয়া মাকে বলবে, মা তোমার সন্তানের আমলনামাটা আজ তাকাইয়া দেখো, তোমার সন্তানের আমলনামাটা আল্লাহ ডান হাতে দান করেছেন। মাকে তাকাইয়া সন্তান আমলনামাটা নিয়ে বাবার কাছে যাবে, বাবাকে বলবে, বাবা গো এই আমলনামাটা পড়ে দেখো তোমার সন্তানের আমলনামাটা কত ভালো। ওই বাবার থেকে দেখাইয়া বন্ধু বান্ধবদের কাছে নিয়ে যাবে, আর বন্ধু বান্ধবদেরকে বলবে, রে বন্ধু দুনিয়াতে আমি নামাজ পড়তাম, নামাজ পড়ার কারণে তোমরা আমাকে কতই না টিট করে মেরেছো, কত তিরস্কার করেছো, আমাকে বলেছো দেখো 2 দিনের নামাজি। এরে বন্ধু
আমি তো ওই দিন ধারণা করতেছিলাম ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই দিনের অপেক্ষা করতেছিলাম, এই দিনের ধারণা করতেছিলাম। এর বন্ধু আজকে তাকাইয়া দেখো, আমুলনামাটা আজকে আল্লাহ আমার ডান হাতে দান করে দিয়েছে। এই বন্ধু দেখ দেখ, তাকাইয়া দেখ আমার আমুলনামাটা কত সুন্দর। আল্লাহর বান্দা ওই জান্নাতের ভিতরে উচ্চ মাকামে অবস্থান করবে। যখন আল্লাহর বান্দা উচ্চ মাকামে অবস্থান করবে, তখন আল্লাহ ওই বান্দার সামনে বিভিন্ন রকমারি ফল হাজির করে দিবে। যে বান্দার সামনে বিভিন্ন রকমের ফল আনবে, ফল আনার পরে ওই বান্দা ফলগুলো দেখবে, দেখার পরে কি বলবে জানেন? যে বান্দা কি বলবেন? আল্লাহ তাআলা সূরা বাকারা 23 নম্বর আয়াতের ভিতরে বলেন যে বান্দা ওই ফলগুলো দেখা মাত্রই কি বলবেন? বান্দা বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহর বান্দা ফলগুলো দেখা মাত্রই বলবে ওয়া উতু বিহি মুতাশাবিহা, আর এই ফল তো আমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে, এই আঙ্গুর তো আমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে, এই কমলা তো আমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে রে নবীর উম্মত। ওই দিন বান্দা ফলগুলো দেখে দেখে এমনটা বলবেন, এই আঙ্গুর, এই কমলা, এই বেদানা, এই আপেল আমরা দুনিয়াতে পেয়েছি। এর নবীর উম্মতের দল, আপনাদের কাছে আমার জানার বিষয়, জান্নাতের ফল আর দুনিয়ার ফলের ভিতরে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন, পার্থক্য আছে না নাই? দুনিয়ার ফলের ভিতরে, একটা ফলের ভিতরে কয় রকমের মজা পাওয়া যায়? বলেন কয় রকমের মজা? একটা আপেলের ভিতরে আপনি কামড় দিবেন, আপেলের ভিতরে কয় রকম মজা? এত রকম, হয়তো টক, না হয় মিষ্টি, না হয় পাঞ্চা, নাকি এতে অন্য কিছু হবে? জান্নাতের এক একটা আপেলের ভিতরে আপনি কামড় দিবেন, কামড়ের সাথে সাথে 70 রকমের মজা অনুভব করতে পারবেন। তাহলে জান্নাতের ফল আর দুনিয়ার ফলের ভিতরে পার্থক্য আছে না নাই? আল্লাহর বান্দার সামনে ফল হাজির করবেন, হাজির করার পরে এবার আল্লাহ বান্দাকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামি খালিয়া। আল্লাহ বান্দাকে বলবেন রে আমার গোলাম, দুনিয়াতে তুমি অনেক কষ্ট করে নামাজের বিধান পালন করেছো, নামাজের বিধান পালন করার কারণে তুমি ঠিকমতো ইনকামও করতে পারো নাই, আর তোমার ইনকাম না থাকার কারণে তুমি বাজারে গিয়েছো, কিন্তু খাইতে মনে চাইছে দামি দামি ফল, কিন্তু খাইতে পারো নাই। এই আল্লাহর গোলাম, তুমি কষ্ট করে নামাজের বিধান পালন করেছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে দুনিয়ার ফলের থেকে দামি ফল উপস্থিত করে দিলাম। এই বান্দা কুলু ওয়াশরাবু, বান্দা তোমার মনে যত চাই তুমি তত খাও আর পান করো, এখানে কোনো ধরনের হিসাব দেওয়া লাগবে না। দুনিয়াতে বেশি খাইলে হিসাব দেওয়া লাগে কি লাগে না? হিসাব দেওয়া লাগবে। আখেরাতে বান্দা যত বেশি খাবে, আল্লাহ বলেন কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যা তুমি এই দুনিয়াতে, দুনিয়া থেকে আখেরাতে যা পাঠিয়েছো, বান্দা তোমার যত ইচ্ছা তুমি খাও। বান্দা খাবে, খাইতে 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 বান্দার পেট ফুলে ফেলবে, একটা ডেকুর দিবে, আবার পেট খালি হয়ে যাবে। যে বান্দার মন চাই বান্দা খাবে,